আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের লেকচার 5। চলো আজকে আমরা তাপগতিবিদ্যার উপর এতদিন ক্লাসে আমরা যা পড়ছি তার মধ্যে ইন্টারেস্টিং একটা টপিক বা একটা পার্ট হচ্ছে কার্নো ইঞ্জিন নিয়ে। চলো আজকে আমরা কার্নো ইঞ্জিনের বিস্তারিত জানবো। কার্নো ইঞ্জিন কার্নো ইঞ্জিন বলতে বোঝাচ্ছে একটা ইঞ্জিন। এখন এটা কার্নো কার্নো হচ্ছে একজন বিজ্ঞানী। কার্নো দ্বারা বোঝাচ্ছে কি? কার্নো দ্বারা বোঝাচ্ছে একজন বিজ্ঞানীর নাম মনে হয়। আর ইঞ্জিনের সাথে আমরা পরিচিত। হ্যাঁ, কার্নো একজন বিজ্ঞানী। এই ইঞ্জিনের মডেল বা ডিজাইন করছে, এর জন্য এই ইঞ্জিনের নাম দিছে কার্নো ইঞ্জিন। তাইলে এই কার্নো কি? আমরা বিভ্রান্ত হব না বা এর কঠিন ভাবে নিব না, সহজ ভাবে দেখবো যে তাইলে এই কার্নো একজন বিজ্ঞানী মূলত নাকি। কার্নো একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীর নাম অনুসারে এই ইঞ্জিনটার নাম হচ্ছে কার্নো ইঞ্জিন। আর এই কার্নো ইঞ্জিন মূলত কার্নো ইঞ্জিনটা ওই যে উনি একজন ফরাসি বিজ্ঞানী। বিজ্ঞানী ওর পুরো নামটা আমরা লিখি সাদি সাদি কার্নো। সাদি কার্নো, ওনার পুরো নাম হচ্ছে সাদি কার্নো। আর এই যে ইঞ্জিনটার মডেল বা ডিজাইন 1832 সালে করছে। উনি একটা নতুন একটা ইঞ্জিনের একটা ধারণা দিছে। ওই ধারণাটা কখন দিছে? 1831 সালে। চলো আমরা আরো দেখবো বিস্তারিত এর কি আছে না আছে। চলো আমরা এখন একটা কিছু এই রিলেটেড আমাদের কিছু জিনিস আসবে, যে এর মধ্যে অন্যতম হচ্ছে সুপরিবাহী কি জানতে হবে আমাদের, এবং কুপরিবাহী কি এটা আমাদের জানতে হবে। আচ্ছা, সুপরিবাহী জিনিস বলতে কি বোঝায়? সুপরিবাহী বলতে বোঝাচ্ছে যে কোন এই ধরো একটা পাত্র, এই পাত্রে যদি তাপ আদান প্রদান করতে পারে, কি তাপ, কিউ, কি হচ্ছে তাপ, তাপ যদি আদান প্রদান করতে পারে পরিবেশ থেকে, তাইলে এটা কি বলে? এটা একটা সুপরিবাহী বলে। তাহলে এই সুপরিবাহী কাকে বলে? যেখানে তাপের আদান প্রদান হচ্ছে, ওই পাত্র বা ওই বস্তুই হচ্ছে সুপরিবাহী বস্তু। আসো তাইলে কুপরিবাহী কাকে বলে? কুপরিবাহী দেখো, এই যদি আমাদের একটা পাত্র হয়, পাত্র বা একটা বস্তু যদি হয়, এ যদি একটা বস্তু হয়, এখানে যদি ওর যে এই যে দেওয়াল আছে, এই দেওয়াল গুলো যদি তাপ পরিবাহী হয়, মানে মানে তাপ পরিবেশ থেকে তাপ প্রবেশ করতে পারবে না এবং বেরো হতে পারবে না, ওইটা হচ্ছে তাপ কুপরিবাহী বা কুপরিবাহী পদার্থ। আশা করি তোমরা বুঝতে পারছো খুব সুন্দরভাবে। এ নিয়ে বেশি এগুলো তোমাদের এসএসসি লেভেলের কনসেপ্ট বা তারও আগের এইটি এগুলো থাকে, এগুলো তোমরা জানো। আমি চলো তাইলে আমরা কি করব, পরবর্তীতে স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে তোমাদের দেখাই একটা উচ্চ তাপাদার, তাপ অন্তরক, নিম্ন তাপাদার। আসো উচ্চ তাপাদার একটা আমরা বস্তু আঁকি। ধরো এই একটা বস্তু, এটা হচ্ছে উচ্চ তাপাদার। তাপ মানে এর মধ্যে তাপাদার বলতে এখানে অনেক তাপ আছে, কি আছে? অনেক তাপ আছে। উচ্চ তাপাদারকে আমরা টিয়ন ধরলাম, এই বস্তুটাকে টিয়ন হিসেবে কাউন্ট করলাম। আর আমরা একটা অন্তরক বস্তু বা পদার্থ আঁকবো। এই দেখো, এইটা একটা অন্তরক। অন্তরকে কি হয়? অন্তরকের এই যে দেওয়ালগুলা এই যে আমরা আগে যে কনসেপ্টে নিয়ে আসছি যে কুপরিবাহী হয়, এই দেওয়ালগুলা কি হয়? কুপরিবাহী হয়। কুপরিবাহী হয়, এই দেয়ালগুলো কুপরিবাহী হয়। আসো তাইলে আমরা বুঝছি অন্তরক পদার্থ, তাপ যাবেও না পরিবেশে এবং আসবেও না। আসো নিম্ন তাপাদার, ধরো একটা বস্তু, এটাকে আমরা নিম্ন তাপাদার হিসেবে বিবেচনা করতে পারি। এটা আমরা T2 ধরতে পারি। একটা বস্তু নিম্ন তাপ, তাপ আছে কিন্তু একটু কম আছে, তাইলে এটা কি? উৎস বা তাপাধার। এটা হচ্ছে মূল তাপাধার, এখানে পর্যাপ্ত পরিমাণ তাপ আছে। তাপের কোনো এখানে তাপটা কি হবে? তাপটা ইনফিনিটি, তাপটা অনেক হবে, যত ইচ্ছা তত নিতে পারবে। একটা এর সংস্পর্শে কেউ যদি কোনো বস্তু আসে, যত ইচ্ছা তত খুশি নিতে পারবে, এমন একটা অবস্থা। আর এখানে একটু কম আছে, তবে এখানেও ভালো পরিমাণই তাপ আছে। এটাও একটা তাপাদার, এটাও একটা তাপাদার। অন্তরক তোমাদের বুঝালাম। তাহলে চলো আমরা এখন কার্নো ইঞ্জিনের
ধাপে আসি, যে কয়টি ধাপে বা কয়টি চক্রে ও কাজ করে। কার্নো ইঞ্জিন মূলত 4টি চক্রে বা ধাপে কাজ করে। দেখো, 4টি ধাপে কাজ করে। একটা হচ্ছে সমষ্ণ সম্প্রসারণ, রুদ্রতাপীয় সম্প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্রতাপীয় সংকোচন। আসলে এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আসলে তোমাদের একে একে আমি খুব সুন্দরভাবে এগুলা বুঝাই দিচ্ছি যে আসলে সমষ্ণ সম্প্রসারণ কিভাবে কাজ করে, রুদ্রতাপীয় প্রসারণে কিভাবে কাজ করে, সমষ্ণ সংকোচনে কিভাবে কাজ করে। এই দেখো, এখানে সমষ্ণ দুটো আসছে। দেখো, এক এক এবং 3 দুটোই সমষ্ণ, কিন্তু এটা হচ্ছে প্রসারণ আর এটা হচ্ছে সংকোচন। আবার রুদ্রতাপীয় কিন্তু দুইটা আসছে, রুদ্রতাপীয় 2 এবং 4 আসছে, কিন্তু রুদ্রতাপীয় একটা সম্প্রসারণ হয় আর একটাই সংকোচন হয়। আসো আমরা একের পর এক দেখাই। চলো, ইঞ্জিনের ধাপগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথম যে ধাপটা ছিল ওই ধাপটা ছিল কি? ওই ধাপটা ছিল আমাদের কালো। কালো নেই, কালো নিলে খুব সুন্দরভাবে দেখতে পারবা। দেখো, সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণে আগে আমি একটু বলে নেই যে সমষ্ণ প্রসারণ কখন ঘটে। আমরা এই জায়গায় যে সিলিন্ডার রাখছিলাম, ধরো এই একটা কি তাপ আধার, টি অন, টি অন তাপ আধার। এটা কি একটা তাপ আধার, তাপ আধার, হ্যাঁ, এটা একটা তাপ আধার। এখানে পর্যাপ্ত পরিমাণে তাপ আছে। এখন এর সংস্পর্শে যদি আমি একটা সিলিন্ডার কল্পনা করি, কি একটা সিলিন্ডার কল্পনা করি, ধরো এই যে একটা সিলিন্ডার, এটা কি একটা সিলিন্ডার, এই সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার। এই এখানে আমরা এই তাপ আধারের উপরে স্থাপন করলাম। এখন মূলত বেসিক্যালি কি ঘটবে দেখো তো, এখানে তো তাপ আছে, পর্যাপ্ত পরিমাণে তাপ আছে। এই তাপটা ও আস্তে আস্তে নিবে, যেহেতু এটা একটা তাপ সুপরিবাহী পদার্থ। এই সিলিন্ডারটা, এটা যেহেতু সমষ্ণ, বলছে সমষ্ণ মানে কি, এটা মানে তাপ নিতে পারবে এমন একটা অবস্থা। এখন দেখো, এখান থেকে যদি তাপ যেতে থাকে, এখানে তো মূলত গ্যাস আছে নাকি, এই সিলিন্ডারের মধ্যে মূলত গ্যাস আছে। গ্যাস আস্তে আস্তে কি হবে, সম্প্রসারণ হবে, এদিকে চাপ দিবে। চাপ দেওয়ার ফলে ওর যে আয়তনটা আছে ওই আয়তনটা কি হবে, বেড়ে যাবে। কি পরিমাণ? ভিভি পরিমাণ আয়তনটা বৃদ্ধি পেল। কি, এই যে তাপ এর টি1 থেকে এখানে যাওয়ার ফলে, তাপ যাওয়ার ফলে এখানে এই তাপ যাওয়ার ফলে কি হয়, এই ওর আয়তনটা বৃদ্ধি পায়। আসো তাইলে আমরা সম্প্রসারণের, দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে কি দেখছিলাম ওইটা একটু আনি, যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ভি ডাব্লিউ। আশা করি তোমরা জানো। এখন দেখো কি হয়, এই যে এটা হচ্ছে সমষ্ণ সম্প্রসারণ। সমষ্ণতে আমাদের তাপমাত্রাটা কি থাকে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে। সমষ্ণ বলতে কি, তাপ, এখানে কি পরিমাণ তাপ যেতে পারবে, কিন্তু এইটাও টি হন, এইটাও টি অন হবে, হ্যাঁ। তাপ তাপমাত্রাটা কি হবে, কনস্ট্যান্ট হবে। এখন তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, এই যে তাপমাত্রা কনস্ট্যান্ট হলে তোমার এই যে অভ্যন্তরীণ শক্তিও কনস্ট্যান্ট, ধ্রুবক, মানে একই থাকবে। তাহলে প্রাথমিক অবস্থায় যদি অভ্যন্তরীণ যা থাকে এবং তাপ নেওয়ার ফলেও ওই একই যদি থাকে, তাইলে আমরা এইটা ডি ইউ অভ্যন্তরীণ শক্তি সমান 0 লিখতে পারি, হ্যাঁ। তাহলে চলো আমরা এই যে আমাদের সমীকরণটা আছে এটাকে একটু সাজাই, মানে এর মান বসাই। ডি কিউ ইজ ইকুয়াল টু, যেহেতু এইটা 0, প্লাস ডি ডাব্লিউ। এখন দেখো, ডি কিউ ইজ ইকুয়াল টু কি হয়, ডি ডাব্লিউ লিখতে পারি। এই আসলে আমাদের মূল সমীকরণটা। এখন আমাদের এখানে তাপ তো এদিকে যাচ্ছে, তাপ এই আধার থেকে, তাপ আধার থেকে পাত্রে যাচ্ছে, এর মানে প্লাস। তাপমাত্রাটা, এই যে তাপটা বৃদ্ধি পাইতেছে, হ্যাঁ, তাপ বৃদ্ধি পাইতেছে, এর জন্য ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা যেহেতু প্লাস দিছি এখানে, এটার সামনে একটা প্লাস হবে। এখন এই ডি ডাব্লিউ মানে কি, এই যে তোমাদের গ্যাস প্রসারণে যে কৃত কাজ, এইটা দ্বারা এইটা কি, এটা আমি অনেকবার দেখাইছি এই সূত্রটা, তোমরা আশা করি জানো। তাহলে কি হবে, এই সূত্রটা ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি
পিডিভি। এখন দেখো প্লাস পিডিভি, এর মানে বুঝাচ্ছে পি, এই যে এটা তো আছে, কিন্তু এই আয়তন মূলত আমাদের যেটা নিয়ে কাজ, আয়তন, আয়তনটা কি বুঝাচ্ছে, এই যে প্লাস, প্লাস মানে বুঝাচ্ছে আয়তনটা সম্প্রসারণ হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে। হ্যাঁ, তাইলে আমরা বুঝলাম যে সমষ্ণ প্রক্রিয়া মূলত হইল কি, সম্প্রসারণ হলো। এখানে মূলত সম্প্রসারণ, গ্যাসের সম্প্রসারণ হয়েছে। তাহলে কি সমষ্ণ সম্প্রসারণে আমাদের কি হয়েছে। এখন এখানে দেখো, এখানে মূলত এই কাজের পরিমাণ কি হয়, এই প্রক্রিয়ায় কাজের পরিমাণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি অন, এন আর টি অন লন, এটা একটু মুখস্থ রাখতে হবে, ভি টু বাই ভি ওয়ান। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, যে যে ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু, এই যে সমষ্ণ সম্প্রসারণে আমাদের কৃত কাজ কি হবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি অন লন ভি টু বাই। টি অন কি, টি অন তোমার এই যে তাপমাত্রাটা, টি অন, এন কি, এন হচ্ছে যে মোল সংখ্যা, আর কি সার্বজনীন গ্যাস দ্রব্য, টি কি, টি হচ্ছে টিয়ন, টিয়ন হচ্ছে এই তাপমাত্রা একই থাকবে, এইটাও টিয়ন, এটাও কিন্তু টিয়নই হচ্ছে, কারণ এখান থেকে এখানে তাপ যে সমতা করবে। আর লন ভি টু বাই বিয়ন, এই এখানে যদি এইটা প্রথম আদি অবস্থায় ভিয়ন এইটা, আর শেষ অবস্থায় ভি টু এইটা। বুঝতে পারছো আশা করি। আসো আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাই দিই, তাইলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, দেখো এদিকে আমাদের আয়তন, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমাদের চাপ। হ্যাঁ, চাপ হইলে দেখো, এখন যদি এইটা এরকম হবে, গ্রাফটা হবে এরকম, না দেখি আর একটু আমি সুন্দর করে আঁকি, তাইলে ভালো লাগবে। দেখো এটা হচ্ছে একটু এইরকম। হ্যাঁ, এখন একটু বাঁকা হয়েছে, সমস্যা নাই। তোমরা দেখবা আসলে এই যে আমাদের এদিকে যদি আয়তনটা হয়, দেখো এইটা যদি হয় ওয়ান, এইটা যদি হয় টু, এইটা যদি হয় থ্রি, এটা ফোর, এটা ফাইভ, আর এদিকে আমাদের আয়তন আছে, চাপ আছে। এখন দেখো এখান থেকে মূলত শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এইটা তোমার কি পি অন, এখন শেষ হয়েছে কোন জায়গায়, শেষ হয়েছে এই জায়গায় শেষ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে পি টু। এখন এইটা কি, এইটা হচ্ছে ভি অন, এইটা কি, এই দিকটা এইটা হচ্ছে ভি অন, আর এখান থেকে এইটা কি হয়েছে, এইটা হচ্ছে ভি টু। বুঝতে পারছো। এখন দেখো আয়তন এদিকে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যে আয়তন বৃদ্ধি পাচ্ছে, এই দেখো আস্তে আস্তে কি চাপ, চাপ কমতেছে। এটা তোমরা জানো কিভাবে হয়, এই যে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হওয়ার কারণে একটা বাড়লে আর একটা কমবে, আয়তন বাড়তেছে চাপ কমতেছে, আবার যদি চাপ বাড়লে আয়তন কমবে, এভাবেই হবে গ্রাফটা। আশা করি তোমরা এটা দেখছো খুব সুন্দরভাবে। এখন এইখানে তাই টি অন যদি হয়, দেখো এইটা যদি টি অন হয়, এই যে আদি অবস্থা প্রথম, এই যে টি অনটা, এইটা লিখছি এই, এখন আস্তে আস্তে আয়তন বৃদ্ধি পাইছে, এই যে তাপ এদিকে যাইতেছে, যার ফলে এই আয়তনটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানেও কিন্তু টি অনই হবে, এই অবস্থায়ও টি অনই হবে। এইটাকে যদি আমরা এ বিন্দু ধরি, এটাকে আমরা বি বিন্দু ধরতে পারি, এটা হচ্ছে বি বিন্দু। এখানের গ্রাফ এই পর্যন্তই। চলো পরবর্তীতে, আমি আশা করি যে সমস্ত সম্প্রসারণ এই পুরো ক্লিয়ার করে দিলাম জিনিসটা। যদি মনে হয় যে কোনো বুঝতে পারে না, আবার একটু ভিডিওটা পিছনে টেনে আবার দেখে নিবা। হ্যাঁ, চলো পরবর্তী স্লাইডে আমরা যাই। দেখো রুদ্রতাপীয় প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, রুদ্রতাপ বলতে আমরা কি বুঝি, কিউটা কনস্ট্যান্ট থাকবে, কিউ মানে কি তাপটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখন তাপ যদি কনস্ট্যান্ট থাকে, চলো তাপটা কিভাবে কনস্ট্যান্ট রাখা যায়, ওই যে আমরা একটা পড়ছিলাম, যে কি পড়ছিলাম, এটা একটা তাপ অন্তরক পদার্থ, কি তাপ অন্তরক পদার্থ পড়ছি। হ্যাঁ, তাপ অন্তরক পদার্থ আমি আগেই দেখাইয়াছি। এই অন্তরক পদার্থের উপরে যদি আমরা একটা কি দিই, একটা পাত্র বসাই, এই যে একটা পাত্র বসাইছি বা সিলিন্ডার যাই বলো, এইটা বসাইছি, বসানোর পর এখানে ওর একটা তাপ আছে, কি আছে, কিউ পরিমাণ তাপ আছে,
এই এখানে কিউ পরিমাণ তাপ আছে, এটারও একটা তাপ আছে। এখন আমি যদি এইটা তো এইটার সাথেই বসানো বসানো ঠিক আছে। এখন দেখো এখান থেকে কি তাপ এখানে যেতে পারবে? না, যেতে পারবে না। এটা কি হবে? এটা যেতে পারবে না, কারণ এটা একটা অন্তরক পদার্থ দ্বারা আটকানো। তাইলে কি হবে? তাইলে হইতেছে কি, মূলত আমরা দেখি যে আমাদের প্রথম সূত্র কি সমান, কি লিখতে পারি, ভি কিউ ইজ ইকুয়াল টু ভি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন দেখো এই জিনিসটা কি হয়, এখন এই কিউ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কিউ জিরো হয়ে যাবে, তাইলে এইটা জিরো ইজ ইকুয়াল টু ভি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন কি লেখা যায়? এখন লেখা যায় যে ভি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ভি ইউ। এটা তো লেখা যায় নাকি? এখন কি প্রসারণ চলতে থাকবে, কি হবে? প্রসারণ চলতে থাকবে, ডি ডাব্লিউ হয়। প্রসারণ চলতে থাকলে দেখো এই যে জিনিসটা, এই যে প্রসারণ যদি হইতে থাকে, এখন এই যে গ্যাসের যদি প্রসারণ হতে থাকে তাইলে কি হবে মূলত? ডি ডাব্লিউ যদি প্লাস হয়, ডি ডাব্লিউ যদি প্লাস হয়, তাইলে এই ডি ইউ মাইনাস, এইটা কি মূলত এখন প্লাস বুঝেছে, তাইলে এইটা মাইনাস হচ্ছে মানে কি, ওর নিজস্ব তাপ দিয়া, ওর নিজস্ব শক্তি দিয়া, ওর যে নিজস্ব যে একটা শক্তি আছে ডিইউ, অভ্যন্তরীণ শক্তি, এইটা দিয়ে ও মূলত এই কাজটা করতেছে, এই তো বুঝাচ্ছে, এর জন্য এটা মাইনাস আসছে নাকি? তাইলে এখন এই জায়গায় এইটা যেহেতু মাইনাস, ওর আস্তে আস্তে কি হচ্ছে, ওর আস্তে আস্তে যে ভি টি আছে, তাপমাত্রাটা যে আছে ওইটাও আস্তে আস্তে কি হচ্ছে, নেগেটিভ হইতেছে। কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। কারণ কি, ওর অভ্যন্তরীণ শক্তি দিয়েই ও মূলত এই পরিমাণ ডি ডাব্লিউ পরিমাণ কাজ করতেছে, এর জন্য অভ্যন্তরীণ শক্তি কমতেছে, এর সাথে তাপমাত্রা কমতেছে, দুটোটাই নেগেটিভ হইতেছে। বুঝছো আশা করি। তাইলে এটা যদি বুঝে থাকো, এখন দেখো, তাইলে এইটা আমরা কিভাবে আঁকাইতে পারি, যেহেতু এটা রুদ্রতাপীয়, রুদ্রতাপীয়টা আমরা একটা গ্রাফে আঁকাবো। দেখো এই গ্রাফে যদি আঁকাই, দেখো এটা একটু খাড়া হবে, সমষ্ণ থেকে রুদ্রতাপীয় লেগে একটু খাড়া হয়। তোমাদের আগেই পড়াইছি যে সমষ্ণ থেকে রুদ্রতাপীয় প্রক্রিয়া একটু কি হয়, একটু খাড়া হয়। খাড়া হয় কতটুকু খাড়া হয়? ওই যে কি কতটুকু খাড়া হয় বলতো? ওই যে গামা পরিমাণ খাড়া হয়। কি পরিমাণ? গামা পরিমাণ খাড়া হয়। গামা পরিমাণ, এই একটু খাড়া আমি আঁকলাম, এই দিক বরাবর ভি, এই দিক বরাবর পি। এখন দেখো এখানে কি, এইটা হচ্ছে পিয়ন, আর এইটা হচ্ছে, এটা হচ্ছে পি টু, পিয়ন পি টু, আর এইটা হচ্ছে তোমার ভিয়ন, এই সোজা ভিয়ন, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভিয়ন। এখন এই পর্যন্ত এটা, এই ব্যাখ্যাটাই তোমাদের সাপোজ এরকমই আসবে যে তাপমাত্রা, অভ্যন্তরীণ তাপমাত্রা দিয়ে ও মূলত এই কাজটা করে, অভ্যন্তরীণ শক্তি যে থাকে এটা দিয়ে ও মূলত কাজটা করে। চলো, রুদ্রতাপীয় প্রসারণ আমরা বুঝলাম, এখন এই জিনিসটা প্রসারণের ফলে হইছে। চলো আমরা এখন পরবর্তী দেখি সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচনটা কিভাবে হয় দেখো, সমষ্ণ সংকোচন এমন, এই দেখো এইটা কি, এই যে আবার একটা তাপাদার আনছি, কোনটা? এইটা টি টু। এটা কি? টি টু। এটা হচ্ছে নিম্ন কি, নিম্ন তাপাদার, তাপাদার, নিম্ন তাপাদার। হ্যাঁ, তাইলে এখন যদি এখানে একটা সিলিন্ডার আমরা আনি, সিলিন্ডার আঁকাই, তাইলে কি হবে? কি হবে মূলত কত বলতো? এই দেখো এখন এইটার যে আছে, এইটার যে মূলত আছে, তাপ আছে, ওই তাপটা আরো নিচের দিকে আসবে, এটা যেহেতু নিম্ন তাপাদার, এই তাপটা আরো নিচের দিকে আসবে। কি করবে? তাপটা আরো নিচের দিকে আসবে, এইটাও টি টু হবে, এইটাও নিচে আসবে, টি টু হবে। এখন এইখানে দেখো তাপটা মূলত, এখানে যে তাপটা আস্তে আস্তে কমতেছে, এখানে তাপ, এই দেখো এই যে টি টু, এটা হচ্ছে টি টু, তাইলে টি টু দেখা যায় টি টু কি, এইটার পরবর্তী যে তাপ কমতে কমতে নেগেটিভ হইতে হইতে যেই পজিশনে টিটা যাইয়ে থামে, ওইটাকে আমরা টি টু হিসেবে গণনা করতে পারি। হ্যাঁ, টি টু হিসেবে ধরতে পারি। কি ধরবো? টি টু হিসেবে ধরবো। তাহলে চলো এখন পরেরটা একটু দেখি, যে এখন টি টু, এই যে টি টু,
এখন এই যে এইটা একটা নিম্ন তাপমাত্রা, এখন কি করবে, তাপ এদিকে আস্তে আস্তে আসতে থাকবে। তখন এখন এই জায়গায় আসতে থাকলে আমরা কি ধরতে পারি, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন দেখো, যেহেতু সমুষ্ণ সংকোচন, তখন এইটা মাইনাস হবে, কারণ এটা তাপ আরো কমতেছে, হ্যাঁ, তাপ কমলে কিউর পরিমাণটা কমবে। আর এইটা যদি মাইনাস হয়, এটা তো এমনি শূন্য, হ্যাঁ, ডি এইটা কি, এইটা শূন্য, এটা সমান শূন্য, আর এইটাও হয় মাইনাস ডি ডাব্লিউ। তাহলে কি হয়েছে মূলত, ডি ডাব্লিউ কি হয়েছে মূলত, নেগেটিভ হয়েছে। কি হয়েছে, নেগেটিভ। দেখছো, এই যে যে কাজের পরিমাণটা নেগেটিভ হয়েছে, যেহেতু ওর তাপ দেওয়ার কথা, কিন্তু তাপ ওর কাছ থেকে এই যে ইঞ্জিন বা এই যে বস্তু থেকে আরো তাপ নিছে, এর জন্য নেগেটিভ। এখন তাহলে এটা সমান আমরা ডিডাব্লিউ সমান লিখতে পারি পিডিবি, নাকি, পিডিবি সমান, পিডিবি হচ্ছে নেগেটিভ, পিডিবিও নেগেটিভ। তাইলে ভিভি, ভিবিও কি হবে, ভিবিও নেগেটিভ হয়ে যাবে, এই দেখো নেগেটিভ। তাইলে এখন বলা যায় আস্তে আস্তে কি, ওর যে এই যে আয়তনটা, আস্তে আস্তে আয়তন আরো কি হবে, কমবে, আস্তে আস্তে আয়তন কমছে। এটা এর জন্য এইটা কি হয়েছে, এটা মাইনাস হয়ে গেছে, হ্যাঁ, ডিভিটা পরিমাণ আস্তে আস্তে কমবে, যেহেতু তাপের ছাইড়া দিতে হচ্ছে বা এই টি টু রে দিয়া দিতে হচ্ছে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, যেহেতু এখন আয়তন কমতেছে, তাইলে কি আয়তন হ্রাস পাইতেছে, এখানে কি হইতেছে, আয়তন, আয়তন হ্রাস পাচ্ছে, কি, আয়তন হ্রাস পাচ্ছে। আয়তন হ্রাস মানে কি, আয়তন হ্রাস মানে কি, আর আয়তন হ্রাস মানে সংকোচন, সংকোচন, আয়তন হ্রাস মানে সংকোচন বোঝাচ্ছে। তাহলে চলো পরবর্তী এইটার একটু গ্রাফ দেখি। এইটার গ্রাফটা মূলত হয় কিভাবে, এদিকে ভি এদিকে পি ধরে, এটা বেশি বুঝাবো না। ওই দুইটা আমাদের কি কি হয়েছিল, প্রথম হয়েছিল একটা এরকম, তারপরে একটু খাড়া ছিল। এখন এইটা আবার সংকোচন হবে, এইটা ধরো, এইটা টি, এই জায়গায় ছিল টি অন দুই মাথায়, এইটা টি টু হয়েছিল পরবর্তীতে। এখন এইটা হবে একটু এরকম, হ্যাঁ, এইরকম হয়েছে। এখন এই পজিশনে, এইটা যদি এ পজিশন হয়, এইটা ভি, এইটা সি, এইটা ডি পজিশন, এই পজিশন পর্যন্ত আমরা চলে আসছি। এই পজিশন সংকোচন হয়েছে, এই দেখো এদিকে প্রসারণ হয়েছে, এইদিকে সংকোচন হয়েছে, আয়তনটা আস্তে আস্তে হ্রাস পাইছে। এটা যদি সম্প্রসারণ হয়, এইটা সংকোচন। এইটা আবার রুদ্রতাপের ক্ষেত্রে। আসো আবার রুদ্রতাপের ক্ষেত্রে আমরা এখানেই আবার আঁকাই দেখাবো। দেখো এই রুদ্রতাপীয় সংকোচন কিভাবে হয়। রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, যে আমরা যদি এই সিলিন্ডার, এই যে একটা কি হয়, রুদ্রতাপ মানে কি, এইটা হবে অন্তরক, এটা কি, অন্তরক পদার্থ, অন্তরক, অন্তরক পদার্থ, হ্যাঁ। এখানে যদি আমরা একটা সিলিন্ডার আনি, আবার কি করি, একটা যদি সিলিন্ডার আমরা আনি, সিলিন্ডার যদি আমরা আনি কি হবে, তাইলে মূলত দেখো এখানে যে গ্যাস আছে, গ্যাসের ক্ষেত্রে আমরা দেখাইতেছি কি হয়, অন্তরক যেহেতু, ও মূলত কি নিতে পারবে না, তাপ ওর থেকে ও নিতে পারবে না, এই তাপটা ওর থেকে ও নিতে পারবে না। তাইলে আমাদের কি আসে, দেখো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাইলে কি হয়, ডি ইউ ইজ ইকুয়াল টু, যেহেতু নিতে পারবে না, এইটা কি, এইটা হচ্ছে শূন্য, তাইলে ডি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ। তাহলে মাইনাস, যেহেতু মাইনাস হচ্ছে, এটা মাইনাস ডি ডাব্লিউ, তাহলে ডি ডাব্লিউ কি হচ্ছে, ডি ডাব্লিউ মাইনাস নেগেটিভ হইতেছে, মানে কাজটা নেগেটিভ হইতেছে, মানে নেগেটিভ। তাইলে ডিবি, তাইলে ডি ইউ, তাইলে ডি ইউ, ডি ইউ হচ্ছে কি, ডি ইউ, ডিউটা কি, ডিউটা কি আমাদের পজিটিভ, ডিউটা পজিটিভ, এইটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এইটাই বুঝাচ্ছি। তাইলে যেহেতু ডি ইউ যেমন অভ্যন্তরীণ শক্তি কি, ওর তাপমাত্রার উপর নির্ভর, যে ডি ইউ সমানুপাতিক ডিটি, তাইলে কি হয় যে ডিটি, ডিটিও, তাইলে কি হবে, ডিটিও কি হবে, ডিটিওটাও পজিটিভ হবে, কি, পজিটিভ। বুঝছো, তাহলে তাপমাত্রা আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে, তাপমাত্রা কি হবে, আবার আদি অবস্থায় চলে যাবে। এই দেখো তাপমাত্রা পজিটিভ হয়েছে কিন্তু নেগেটিভ হয় না, ও
আস্তে আস্তে ওর তাপমাত্রা পজিটিভ, এই ভিটি মানে হর মানে কি আস্তে আস্তে ওর তাপমাত্রা আবার বাড়তে আছে, কি বেড়ে যাচ্ছে। তাপমাত্রা আগে কম ছিল, এখন আস্তে আস্তে কি হবে, বাড়বে। তাহলে কি তাপমাত্রা এখানে বুঝাচ্ছে, এর মানে বুঝাচ্ছে যে তাপমাত্রা তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, তাপমাত্রা বাড়তে থাকবে। এই যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, ডিটি যেহেতু পজিটিভ, যে আমাদের তাপমাত্রা পজিটিভ আসতেছে, তাইলে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। তখন আসো তাইলে এই স্লাইডের মধ্যে আমি দেখাই দিই। তখন এই দেখো তাপমাত্রা এখানে কম ছিল, টি টুর তাপমাত্রা কম, টি টু এখানেও কিন্তু টি টু, এইটা সবই হচ্ছে টি টু। তাইলে তাপমাত্রা কমলে আস্তে আস্তে আবার তাপমাত্রা বাড়বে, তাইলে এটা হবে এই, তাইলে এইরকম আসবে। এইটা হচ্ছে এই যে টি টু, এইটা হচ্ছে টি অন, এই তাপমাত্রা আবার আদি অবস্থায় চলে গেছে। তাপমাত্রা কি হচ্ছে আস্তে আস্তে এখান থেকে আস্তে আস্তে পজিটিভ হওয়ার কারণে তাপমাত্রা এই জায়গায় আবার চলে আসে, এখন তাপমাত্রা আবার টি অন এর সমান হয়েছে। তাহলে টি টু মানে কম তাপমাত্রা, আর টি টু মানে কি, টি অন মানে কি বেশি তাপমাত্রা, আবার বেশি তাপমাত্রার দিকে অগ্রসর হয়েছে। চলো, আশা করি বুঝতে পারছো। এই একসাথে আমি গ্রাফ কোনটা এইটা দেখাই দিছি, হ্যাঁ একসাথে গ্রাফ। তাইলে চলো এখন এইটা একটু দেখাই যে কার্নো ইঞ্জিনের দক্ষতা। কার্নো ইঞ্জিনের দক্ষতা কি হবে, কার্নো ইঞ্জিনের দক্ষতা, কার্নো ইঞ্জিনের দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করবো। হ্যাঁ এটা হচ্ছে ইটা, ইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু 100%, কি 100%, এটা একটা সূত্র। হ্যাঁ এইটা ইঞ্জিনের কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, এটা হিসাব রাখবা। এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের টি টু মানে কি শেষ অবস্থা, চূড়ান্ত অবস্থা তাপমাত্রা, এটা হচ্ছে আদি অবস্থার তাপমাত্রা। এখন এটা আর এক ভাবে লেখা যায় যে 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, এভাবেও লেখা যায় ইন্টু 100%। হ্যাঁ আর এইটাকে কিভাবে লেখা যায়, উপরে লেখা যায় কিউ ওয়ান মাইনাস, এটা যদি সুন্দরভাবে লিখি কিউ টু, এটা থেকে মূলত ওয়ান মাইনাস ওইটা আসছে কিউ ওয়ান। তাইলে এইটার সমান কি লেখা যায়, এইটার সমান উপরে এইটার সমান কাজ কিউ ওয়ান মাইনাস কিউ টু, মানে তাপ বেশি থেকে কমছে, এই যে এই পরিমাণ কাজ করছে, আর এইটা হচ্ছে কিউ ওয়ান। তাইলে এই কিউ ওয়ান মূলত কি, কিউ ওয়ান হচ্ছে কি শোষিত তাপ, শোষিত প্রথম যে আমাদের, দাঁড়াও একটু মুছে নি, দেখো শোষিত, শোষিত শোষিত তাপ, এটা কি শোষিত তাপ, কিউ ওয়ান শোষিত তাপ, কিউ টু, কিউ টু কি বর্জিত তাপ, শেষে যে আমরা বর্জিত, বর্জিত তাপ। আর হচ্ছে টি অন, টি অন হচ্ছে কি, টি অন হচ্ছে তাপ উৎস, তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎসের, উৎসের তাপমাত্রা, তাপমাত্রা, তাপমাত্রা। এবং টি টু হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা। হ্যাঁ এই, তাইলে আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। এই যে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, আর আমরা যে এই যে প্রত্যেকটা দেখলাম, এগুলা সিকিউতে আসবে যে প্রত্যেকটা ধাপ আমাদের বর্ণনা করতে হবে। এভাবে বর্ণনা করলেই প্রত্যেকটা যে রুদ্রতাপীয় সম্প্রসারণ, এই যে সমষ্ণ সম্প্রসারণ, এগুলো তোমরা এভাবে এক একটা বর্ণনা করবা, এতে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। বুঝছো, আশা করি বুঝছো। তারপর পরবর্তীতে আমি যে ক্লাস নিব তখন এগুলো দেখাই দেবো যে কর্মদক্ষতার 100% হওয়া সম্ভব কিনা, এটা সুন্দরভাবে দেখাই দিব। আরো আরো দুই একটা স্লাইড আছে, ওগুলো আমি পরের যে ক্লাস ওটা আমরা খুব সুন্দরভাবে বুঝাই দিব। ধন্যবাদ সবাইকে।